Dear brothers and sisters, welcome to the other classroom. ক্লাস 7-এর প্রথম ইউনিট টেস্টের পরিবেশ এবং বিজ্ঞান প্রশ্নপত্র। প্রথম পরীক্ষায় তোমাদের দেখো পরিবেশ এবং বিজ্ঞানের নাম্বার থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। একে বলেছে দেখো সঠিক উত্তর নির্বাচন করো। একের 1 নম্বর, উষ্ণতা মাপার যন্ত্রের নাম থার্মোমিটার, ল্যাক্টোমিটার, ব্যারোমিটার, ক্যালোরিমিটার। উষ্ণতা মাপার যন্ত্রের নাম হলো থার্মোমিটার। 2 নম্বর, ডাক্তারি থার্মোমিটারের সর্বোচ্চ পাঠ হলো 110 ডিগ্রি সেলসিয়াস, 110 ডিগ্রি ফারেনহাইট, 96 ডিগ্রি সেলসিয়াস। তারপরে দেখো বলেছে 105 ডিগ্রি ফারেনহাইট। এখানকার সঠিক উত্তর হবে দেখো সর্বোচ্চ পাঠ কত হয় 110 ডিগ্রি ফারেনহাইট। এরপর পারদের ল্যাটিন নাম হলো ক্যালসিয়াম, আর্জেন্টিনাম, স্ট্যানাস, হাইড্রোজিয়াম। পারদের ল্যাটিন নাম হলো হাইড্রোজিয়াম। এবার আসছে নেক্সট, জলের হিমাঙ্কর মান কত? তো এখানে দেখো মান হবে 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ যে উষ্ণতাতে জল কী করছে, জমে বরফে পরিণত হচ্ছে, তাই হলো জলের হিমাঙ্ক। এরপরে 5 নাম্বার, বাষ্প থেকে তরলে পরিণত হওয়াকে কী বলে? গলন, ঘনীভবন, বাষ্পীভবন, স্ফুটন। তো উত্তর হবে দেখো ঘনীভবন। 6 নম্বর, পরমাণুর কোন কণাটির আধান শূন্য? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কোনোটি নয়। ইলেকট্রন কী বলতো ঋণাত্মক বা নেগেটিভ হয়, প্রোটন হচ্ছে পজিটিভ হয়, আর নিউট্রনের আধান কিন্তু শূন্য হয়। তাহলে সঠিক উত্তর হবে নিউটন। এবার আসছে আমরা 7 নম্বর, প্রোটন ড্যাশ আধানযুক্ত, ধনাত্মক, ঋণাত্মক, আধান শূন্য। সঠিক উত্তর হবে এক্ষেত্রে দেখো ধনাত্মক হবে। এরপরে আমাদের নেক্সট 8 নম্বর, এসআইতে তাপের একক কী? জুল, কেলভিন, ক্যালোরি। তো এসআইতে তাপের একক হলো জুল। এরপরে আসছি 9 নম্বর, জলে দ্রবণীয় ভিটামিন হলো ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন সি। জলে দ্রবণীয় ভিটামিনের নাম হলো ভিটামিন সি। এরপরে 10 নম্বর, প্রোটিন বাঁচোয়া খাদ্য হলো খনিজ লবণ, ভিটামিন, জল, কার্বোহাইড্রেট। প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয় কার্বোহাইড্রেটকে। এরপরে 11 নম্বর, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? এ, বি, সি, ডি। দেখো রিকেট রোগ মেনলি ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। এরপরে আসছে আমরা নেক্সট 12 নম্বর, দুধে উপস্থিত শর্করাটি হলো গ্লুকোজ, মল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ। সঠিক উত্তর হবে দেখো ল্যাকটোজ। এরপরে 2-এর প্রশ্ন, 2-এর 1 নম্বর, থার্মোমিটার কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর উষ্ণতা সঠিকভাবে পরিমাপ করা হয় তাকে থার্মোমিটার বলে। ক্যালোরি এবং জুলের মধ্যে সম্পর্ক, 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল হয়। 3 নম্বর, একটি উদ্বায়ী তরলের নাম লিখো। একটি উদ্বায়ী তরল হলো ইথার। 4 নম্বর, পরমাণুর সবচেয়ে হালকা কণিকার নাম কি? পরমাণুর সবচেয়ে হালকা কণিকার নাম হলো ইলেকট্রন। 5 নম্বর, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হবে পরমাণু। নেক্সট, কলিচুনের রাসায়নিক নাম কি? কলিচুনের রাসায়নিক নাম হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এরপরে আসছি 7 নম্বর, খাদ্যতন্তু পাওয়া যায় এমন দুটি খাবারের নাম লিখো। খাদ্যতন্তু পাওয়া যায় এমন দুটি খাবারের নাম হলো সজনে ডাঁটা, বাঁধাকপি, বীজের খোসা ইত্যাদি। 8 নম্বর, কোন ভিটামিনের অভাবে অন্ধত্ব হয়? উত্তর হবে দেখো ভিটামিন এর অভাবে অন্ধত্ব হয়। এরপরে 3-এর প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটার জন্য দেখো 2 মার্কস রয়েছে, টোটাল 10 নম্বর। 3-এর 1 নম্বর, শিশুদের অপুষ্টিজনিত রোগটির নাম কি? কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? শিশুদের অপুষ্টিজনিত রোগটি হলো ম্যারাসমাস। দেখো ম্যারামাস বলা হয়, আর ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। এরপর 2 নম্বর, কোন ভিটামিনের অভাবে জেরপ্থ্যালমিয়া রোগ হয় এবং কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? জেরপ্থ্যালমিয়া বলতে কি চোখের সংক্রান্ত রোগ। তো ভিটামিন এর অভাবে কিন্তু জেরপ্থ্যালমিয়া, রাতকানা, তারপরে অন্ধত্ব, এই সমস্ত রোগগুলো কিন্তু হয়। আর ভিটামিন সি এর অভাবজনিত কী হয়? স্কারবি রোগ হয়। এবার আসছে 3 নম্বর, হ্যালোজেন ট্যাবলেটে কী থাকে, কী কাজে ব্যবহার করা হয়? হ্যালোজেন ট্যাবলেটে কিন্তু ক্লোরিন থাকে, আর খুব তাড়াতাড়ি জলকে জীবাণুমুক্ত করতে হলে হ্যালোজেন ট্যাবলেট দিয়ে জল শোধন করা হয়। এরপরে 4 নম্বর, কোয়াশিওরকর রোগে আক্রান্তের লক্ষণগুলি কী কী? উত্তর হবে দেখো, এই রোগে আক্রান্ত শিশুর বৃদ্ধি ব্যাহত হয়, মাঝে মাঝে পাতলা পায়খানা এবং বমি হয়। 3 নম্বর, মাথার চুল কমে যায় এবং চুলের কালারও পরিবর্তিত হয়। এরপরে আসছি 5 নম্বর, প্রোটিন বাঁচোয়া খাদ্য কাকে বলা হয়? ডিমের সাদা অংশে কোন খাদ্য উপাদান থাকে? উত্তর হবে দেখো, শর্করা বা কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলা হয়। ডিমের সাদা অংশে প্রোটিন, যেটাকে আমরা বলি অ্যালবুমিন, খাদ্য উপাদান থাকে। আমাদের সেট কমপ্লিট হলো, মন দিয়ে পড়াশোনা করো, আর এই চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বেস্ট অফ লাক।